ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসান জামান, হাসান স্যার কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে হজের ফর্ম ফিল আপ থেকে নিয়ে শুরু করে হজের সফরে যাওয়ার আগে এই যে লম্বা সময় কী করব। মনে করেন এখন ফর্ম ফিল আপ হচ্ছে আগস্ট মাসে, সেপ্টেম্বর চলবে, সেপ্টেম্বর মোকাম্মল হতে পারে ইনশাআল্লাহ। তারপর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসের 5 তারিখে, মানে 2025-এর জুন মাসের 5 তারিখে ইনশাল্লাহ হওয়া যাবে। এই যে এত লম্বা আপনি একটা পিরিয়ড পেলেন, সময় পেলেন, এই সময় আপনি কি করবেন, এই সময়টা হজের প্রস্তুতির জন্য আপনার কী করণীয় সেটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমার মনে হয় এই কাজটা শুরু করার আগে আল্লাহর কাছে কিছু সদকা করে দেওয়া দরকার, আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দেওয়া দরকার। আর এই উদ্দেশ্যে করা যে আল্লাহ পাক আমার জন্য হজকে সহজ করে দাও, আমার পক্ষ থেকে হজকে কবুল করে দাও। আমরা জানি হাদিসের মধ্যে, বহু হাদিসের মধ্যে আছে যে সদকা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। তো সেই জন্যে সদকা দিয়ে হজের কাজ শুরু করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ যেটা করা উচিত একজন হাই সাহেবের জন্যে, আর যেহেতু লম্বা সময় পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কোরআন শরীফ শিক্ষা। কোরআন শরীফ শিক্ষা মানে দুরকম, একটা হচ্ছে কোরআন শরীফ রিডিং, পড়া শেখা। এটা অনেক মানুষ রয়েছেন যারা জানেন না। তো এই লম্বা সময়ে কোনো একজন ভালো কারি সাহেবকে ডেকে, ভালো হাফেজ সাহেবকে ডেকে, মাওলানা সাহেবকে ডেকে তাকে ভালো হাদিয়া দিয়ে, ভালো একরাম করে, সসম্মানে তাকে বাড়িতে নিয়ে আসা বা মসজিদে ইন্তজাম করে এই কয় মাসে কোরআন শরীফকে শুদ্ধভাবে পড়ার ব্যবস্থা করে নেওয়া। এবং যাদের কোরআন শরীফ মুখস্থ নেই, তো নামাজ পড়ার জন্য তো কোরআন শরীফ লাগবেই অবশ্যই, কারণ নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া ফরজ। সেই জন্যে কমসে কম 10টা সূরা খুব সহি এবং শুদ্ধভাবে মশক করে নেওয়া, অনুশীলন করে নেওয়া, মুখস্থ করে নেওয়া। তাহলে কোরআন শরীফের রিডিং পড়া এবং কোরআন শরীফ, এটা তাদের জন্য যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তো কোরআন শরীফ পড়তে শিখে নেওয়া এবং কোরআন শরীফের যে সূরাগুলো রয়েছে তার মধ্যে কমসে কম 10টা সূরা আপনার মুখস্থ করে নেওয়া এবং সেটা শুদ্ধ করে নেওয়া। তৃতীয় জিনিস যেটা আপনাকে এই লম্বা সময়ের মধ্যে করে নেওয়া উচিত, সেটা হচ্ছে নামাজ শিক্ষা। নামাজ শিক্ষা হচ্ছে এমন একটা আমল যেটা আমাদের প্রতিদিনে 5 বারই লাগবে, হজের সফরেও লাগবে, আরাফাতের ময়দানেও লাগবে, সব জায়গায় তো নামাজ রয়েছে প্রতিদিন। তো আমরা যে নামাজটা পড়ি সাধারণত সেই বাচ্চাবেলা মানুষকে দেখে আমরা শিখেছিলাম, তারপরে হয়তো চর্চা হয়েছে, জুম্মার বায়ানে শুনেছি, ঈদের বায়ানে শুনেছি, বা কোনো জায়গা থেকে শুনেছি। কিন্তু প্রপারলি নামাজের প্রত্যেকটা রুকন কেমন হওয়া উচিত সেটা আমাদের জানা দরকার এবং শেখা দরকার। রুকুর ক্ষেত্রে দেখবেন সবার পিঠ কার্ভ টাইপের হয়ে যায়, যেটা পিঠটা যত সোজা হবে তত দেখতে নামাজের জন্য সুন্দর হবে, কিন্তু সাধারণত পিঠ আমাদের কার্ভ হয়ে থাকে, মানে ব্যাঁকা হয়ে থাকে। সেজদার ক্ষেত্রেও তাই। আত্তাহিয়াতুর বসা, রুকু থেকে উঠে দাঁড়ানো, 2 সেজদার মাঝখানে উঠে বসা, এই প্রত্যেকটা আমলটাকে সঠিকভাবে শেখা দরকার। ঠিক আছে, এটা একরকম। আর দ্বিতীয়, নামাজ শিক্ষার মধ্যে দ্বিতীয় হচ্ছেই যে নামাজের মধ্যে যে সমস্ত দোয়াগুলো লাগবে, যেমন সানা রয়েছে, সূরা ফাতিহা এবং সূরা মিলানো, এটা তো কোরআন শরীফ শিক্ষার মধ্যে আমি আলোচনা করেছি। তারপরে আত্তাহিয়াতু রয়েছে, তারপরে আপনার দরুদ শরীফ রয়েছে, দোয়া মাসুরা রয়েছে, দোয়া কুনুত রয়েছে, এবং রুকু এবং সেজদার তাসবিহাত রয়েছে, রুকু এবং সেজদা থেকে উঠে যে তাসবিহাত রয়েছে সেগুলো। এই জিনিসগুলো আমাদেরকে একদম সুন্দর করে সহি এবং শুদ্ধ করে নেওয়া দরকার। আপনি জানেন এবং সবাই আমরা জানি যে আত্তাহিয়াতু ছাড়া নামাজ হয় না। কিন্তু দুঃখের বিষয়, বহু মানুষ হজে যান কিন্তু হজের জন্য মানসিক এবং এইসব বিষয়ে প্রস্তুত না থাকার কারণে তাদের আত্তাহিয়াতু মুখস্থ নেই। তাহলে কীরকম হজ হচ্ছে, কীরকম নামাজ হচ্ছে আপনি ভেবে দেখেন। মানে আরাফাতের ময়দানে জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, কিন্তু তার নামাজ হবে না যেহেতু তার আত্তাহিয়াতু মুখস্থ নেই। সে মুজদালিফার ময়দানে ঈশার নামাজ পড়বে, কিন্তু সে দোয়া কোনো জানেই না, মুখস্থই নেই, তাহলে ঈশার নামাজ তো সেরকম হচ্ছে। ওই জন্যে হজে যাওয়ার আগে না কোরআন শরীফ শেখা, কোরআন শরীফ পড়তে শেখা, কোরআন শরীফ মুখস্থ করা, এই দুটো খুবই জরুরি একটা কাজ। এবং নামাজকে সঠিক এবং সুন্দরভাবে শেখা, এটাও খুব একটা জরুরি কাজ। তৃতীয় কাজ যেটা আপনাকে করা দরকার, প্রত্যেকটা হাজি সাহেব করা দরকার, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যবহারিক জীবন, দৈনন্দিন ব্যবহারিক জীবন, যেখানে আমরা মানুষের সাথে লেনদেন করি, কোনো আমল করি, সেই জিনিসগুলো সুন্নত মোতাবিক এবং ইসলামিক তরিকা মোতাবিক
করার প্র্যাকটিস করা এই জন্য বলছি, এই জিনিসটা শুধুমাত্র কিতাব থেকে পড়ে নিলে আমার মধ্যে আসবে না, বরং এটা পড়ার পরে বারবার এটা প্র্যাকটিস করার মাধ্যমে আমার জীবনে আসবে। অর্থাৎ ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আর ফের বিছানায় রাত্রেবেলা মানে শোয়ার জন্যে যাওয়ার পূর্ব পর্যন্ত যত আমল রয়েছে সমস্ত আমল, এমনকি রাত্রের ঘুমও সুন্নত মোতাবিক হওয়া দরকার। আমি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে গিয়ে উপস্থিতি দেব, সালাম পড়ব, কিন্তু আমার মধ্যে যদি সুন্নতের পাবন্দি না থাকে, আমার মধ্যে যদি সুন্নতের মস্ক না থাকে, অনুশীলন না থাকে, সুন্নতকে অনুশীলন করে আমার জীবনে একটা অঙ্গ যদি না করতে পারি, তো দেখা যাবে ভুলবশত আমি মসজিদে নববীতেই বাম পা দিয়ে ঢুকে পড়ছি, ভুলবশত আমি দোয়া না পড়েই মসজিদে নববীতে প্রবেশ করছি, ভুলবশত আমি মদিনা থাকাকালীন দস্তখানি বিছাচ্ছি না, মেসওয়াকের পাবন্দি করতে পারছি না, সালামের রেওয়াজ করতে পারছি না। ওই জন্যে এটা মস্ক হওয়া দরকার রয়েছে। তাহলে দেখবেন যে আমি মদিনায় গিয়েছি আর নবীর সুন্নতের ওপর আমল করছি, আর সবথেকে বড় নবীর সঙ্গে প্রেম এবং ভালোবাসার নিদর্শন হচ্ছে যে নবীর সুন্নতের পাবন্দ হওয়া। কোনো ব্যক্তি যদি সে সুন্নতের নবীর আশিক বলে দাবি করে, কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তার মধ্যে যদি না থাকে, তাহলে তার দাবি মিথ্যা। আমরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরির জন্য উপস্থিত হব, তো হাজিরির জন্য উপস্থিত হওয়ার আগে হাজিরি দেওয়ার যোগ্য হওয়াও দরকার রয়েছে। আর যোগ্য বলতে হচ্ছে এই যে আমার মনের মধ্যে সুন্নতের ভালোবাসা আসবে, আমার মনের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিনের ভালোবাসা থাকবে, সেই দিনের প্রতি আমার মায়া এবং মহাব্বত থাকবে, সেই দিনের জন্য আমার দিল ব্যথিত হবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেকটা হাজী সাহেব তারা হজের সফরের আগে যেন এই জিনিসগুলো, অর্থাৎ কোরআন শরীফের শিক্ষা, নামাজের মস্ক এবং দৈনন্দিন যে জীবন রয়েছে সেই জীবনটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবিক, সুন্নত মোতাবিক যেন আমরা গঠন করতে পারি। ফের দেখবেন যে হজের সফরে যাওয়ার মজাই আলাদা। ফের দেখবেন হজের সফর আপনি উপভোগ করছেন, আপনার আনন্দ লাগছে। স্বাভাবিক, ওই ছাত্র যে পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করেছে, সে পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্নপত্র দেখবে তার তো আনন্দ হবেই, তার কারণ হচ্ছে সে প্রস্তুতি, সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে, তার তো আনন্দ লাগবে, সে জানে এই প্রশ্ন আমার জানা। যখন আপনি মসজিদে ঢুকবেন তো আপনি বলবেন যে মসজিদে ঢোকার দোয়া আমার জানা রয়েছে, মসজিদে ঢোকার আদব আমার জানা রয়েছে, মসজিদে ঢোকার জন্য কী কী সুন্নত তরিকা রয়েছে সেগুলো আমার জানা রয়েছে। আপনার তখন এগুলোর উপর আমল করতে ভালো লাগবে, সুন্দর লাগবে, উপভোগ করবেন। ওই জন্যে প্রত্যেকটা হাজী সাহেব যারা হজের ফর্ম ফিল আপ করেছেন 2025-এর জন্যে বা পরবর্তীতে করবেন, এইগুলো যদি আমরা খেয়াল রাখি, ইনশাল্লাহ দেখবেন আমাদের হজটা খুব সুন্দর হবে এবং খুব মহাব্বতের একটা সফর এবং সফরের ইতিহাস তৈরি হয়ে থাকবে। অবশেষে জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য হাজী সাহেবের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন। আর ভালো মন্দ কোনো পরামর্শ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।